বিরতির পর স্বাগত। ইতিমধ্যেই নির্বাচনের ঢাকে কাঠি পড়েছে। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সমস্ত রাজনৈতিক দল তারা এবার মনোনয়নে সামিল হচ্ছে, নমিনেশনে সামিল হচ্ছে। আজ দেখা গেছে যে গোমতী জেলা পরিষদের যে 13টি আসন রয়েছে এর মধ্যে 12টি প্রার্থী নমিনেশন করেছে। গ্রাম পঞ্চায়েতের নমিনেশন হবে ব্লকে, জেলা পরিষদের নমিনেশন দাখিল করেছে কংগ্রেস প্রার্থীরা। এখানে 13টির মধ্যে 12টিতে করা হয়েছে, কারণ জেলা পরিষদের নির্বাচন নমিনেশনে ডিএমআর, এটা ডিএমআর এ রয়েছে, তাই 12টি জায়গায় এবার দাখিল করা হয়েছে নমিনেশন। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে উদয়পুর থেকে সরাসরি প্রতিনিধি সোমেন যুক্ত হয়ে গেছে। সোমেন, আজ গোমতী জেলায় একটি বড় মিছিল সংগঠিত হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে এবং নমিনেশন দাখিল করা হয়েছে। ঠিক কেমন চিত্র ছিল, কর্মী সমর্থকদের মধ্যে কতটা উৎসাহ ছিল? গতকাল তোমার পঞ্চায়েতের যে সর্বদলীয় তোমার কাকরাবন মন্ডলের অন্তর্গত টেপানিয়া ব্লকে যে 4টি পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে গতকাল সর্বদলীয় বৈঠক হয়েছে। সেই সর্বদলীয় বৈঠককে কেন্দ্র করে কিন্তু গতকালকে কিন্তু একটা মারমুখী পরিস্থিতি তৈরি হয়। সেখান থেকে কিন্তু বলতে পারো পঞ্চায়েতের যে ঘরটা বেজে গেছে তার কিন্তু একটা আভাস পাওয়া গেল। আজ ঠিক একদিন পর আজ কংগ্রেস জেলা পরিষদের গোমতীতে যে 13টি আসন রয়েছে সেই 13টির মধ্যে 12টি আসনে নমিনেশন সাবমিশন করছেন জেলা শাসকের অফিসে। জেলা শাসক অতিরিক্ত জেলা শাসক সুমিত লোধ মহোদয়ের নিকট। তো এখানে আজকে আমরা দেখলাম এই 13টির মধ্যে একজন অনুপস্থিত ছিলেন, 12 জন নমিনেশন সাবমিশন করছেন জেলা পরিষদের 13টি আসনের মধ্যে, 13টি পঞ্চায়েতের মধ্যে। তো এখান থেকে আমরা দেখছি যে 6 জন কিন্তু রয়েছে এখানে মহিলা প্রার্থী রিজার্ভেশন এবং 4টি রয়েছে এসসি, আর বাকিগুলি রয়েছে জেনারেল। এই হচ্ছে মোটামুটি চিত্র। এখানে মোটামুটি যারা কর্মী সমর্থক ছিলেন বেশিরভাগই যারা প্রার্থী তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বাকি মোটামুটি ছিল জেলা নেতৃত্বরা ছিলেন এখানে কংগ্রেসের, তবে মোটামুটি ছিল, খুব বেশি একটা যে খুব বড় ধরনের কিছু এমন না। তবে একটা জানান দিচ্ছে কংগ্রেস যে এখানে তাদের অস্তিত্ব রয়েছে। অঙ্কিতা, একদমই। সেক্ষেত্রে কি মনে হচ্ছে, কেমন পরিস্থিতি ছিল বা কোনো ধরনের কি বিশৃঙ্খল পরিস্থিতি ছিল, নাকি একেবারে সুষ্ঠুভাবেই সমস্তটা প্রক্রিয়া চলেছে? দেখো অঙ্কিতা, গতকালকে আমরা বলছিলাম যে টেপানিয়া ব্লকে যে একটা মারমুখী পরিস্থিতি ছিল সর্বদলীয় বৈঠকের পর, যখন নমিনেশনের পত্র যখন সংগ্রহ করতে যায়, আবেদনপত্র সংগ্রহ যখন করতে যায়, তখন কিন্তু একটা পরিস্থিতি গরম হয়। সেখানে কাল পুলিশ প্রশাসন মোটামুটি বিষয়টাকে কিন্তু ট্যাগল করেছে। তো সেখান থেকে গতকালকের অভিজ্ঞতার নিরিখে আজ কিন্তু পুলিশ প্রশাসন সারা শহরে কিন্তু এই নমিনেশনকে কেন্দ্র করে তাদের কিন্তু প্রস্তুতি রয়েছে এবং যে আরক্ষা বাহিনী কিন্তু সজাগ রয়েছে বলা যেতে পারে। অঙ্কিতা, একদমই, অর্থাৎ প্রশাসনিক তৎপরতায় আজকের এই কর্মসূচি সম্পন্ন হয়েছে। ধন্যবাদ সোমেন। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে সমস্ত নেতৃত্বরা তারা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, নমিনেশন দাখিল হচ্ছে। তারই মধ্যে আজ গোমতীতেও একই চিত্র, জেলা পরিষদের মোট 12টি মনোনয়ন পত্র জমা দিয়েছে কংগ্রেস। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। খবরের ভাষায় মানুষের প্রতিবাদ, মানুষের ভাষায় নিউজ ভ্যানগার্ড। ধন্যবাদ।